নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টুম্পা, অনেকদিন ধরে ভিডিও নিয়ে যাবো আপনাদের মাঝে। আমি এতদিন খুব অসুস্থ ছিলাম, সেজন্য ভিডিও করতে পারি নাই। তা আজকে একটু ভালো লাগছে, তো ভাবলাম একটা ভিডিও বানাই, আপনার সাথে শেয়ার করি। তো সেজন্য আজকে একটু ভিডিও বানাচ্ছি। আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে খুবই ভালো লাগবে, খুবই আনন্দিত হব। তো আজকে কি রান্না বান্না করছো? ও আজকে রান্না বান্না কি চলছে? আজকে রান্না হচ্ছে আলু ভাজি, তারপর হচ্ছে রুই মাছের পাতলা ঝোল। রুই মাছের মাথাটা গেছে। এই যে তুমি কেটে দিয়েছো, তুমি তো ভাজি কেটে দিয়েছো, তো মা বললো আজকে ঝোল করার জন্য, সেজন্য ঝোল করছি। তুমি বলছিলে মাছ ভাজি খাবে, মা বলছিল যে না মাছ ভাজি খাবে না, মাছের ঝোল রান্না করতে হবে, ঝোল ছাড়া ভাত খাওয়া যাবে না, সেজন্য মাছের ঝোল রান্না করবো। তো আজকে দুপুরবেলা রান্না হয় নাই, দুপুরবেলা মন্দিরে গিয়েছিলাম। আজকে আজকে আমাদের পাশের বাড়িতে একটা মন্দির আছে, ওইখানে মন্দিরে পূজা দিয়েছি। জালাকুমারী মন্দিরে, মা জালাকুমারী মন্দির। হ্যাঁ, জালাকুমারী মন্দিরে গিয়েছিলাম। হ্যাঁ, মা জালাকুমারী মন্দিরে গিয়েছিলাম, ওইখানে প্রসাদ নিয়েছি দুপুরবেলা। তো দুপুরবেলা রান্না হয় নাই, ওইখানে কিছু রান্না করি নাই। তো এই রান্না করছি, আলু ভাজি করছি, এদিকে মাছের ঝোল করব। কিছু বলবি? তুই কিছু বলবি? তো গুগি দিচ্ছে। দেখি একটু গাড়ি চলো তো। অবস্থা খারাপ করে ফেলছে। বাপরে, ও ফুল স্পিড। বন্ধুরা এখন দেখতেছি টুম্পা মাঝি নামাই ফেলছে। হ্যাঁ, আমার মাঝিটা হয়ে গিয়েছে। তো এখন কি করবা? এই কড়াইতেই মাছটা বসাই দেব। আচ্ছা, আলু ভাজি নামিয়ে ফেললাম, এখন মাছটা রান্না করে ফেলবো। মা বলছে ঝোল বেশি না দিতে, অল্প ঝোল দিয়ে রান্না করব। আসলে আমাদের গ্যাসের যে ইয়েটা হয় ওটা একটু লাল টাইপের, যার কারণে কড়াইয়ে যেগুলো আছে এগুলো কালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। নতুন কড়াইয়ে দিল ওগুলো কালো কালো ওই টাইপের হয়ে যায়। কি করাবো এটা? কালি উঠে কালি উঠে। এটা কি দিচ্ছ? সাদা তেল? এটা একটা ব্যবস্থা নিলে ভালো হতো, অনেকে পারে তো এই কালি উঠে কালি সারানো যায়, তো অনেকে পারে, জিজ্ঞেস করিও না। এটা করে নিব। সব কড়াই কালো কালো হয়ে গেছে, আয়রনের দাগ পড়ে গেছে সবকিছুতে। আমাদের পানিটা আসলে বেশি লবণ, তাই না? পানিগুলো বেশি লবণ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বন্ধুরা দেখুন আমার বাসন কুসনের কি অবস্থা, কি কালারটা চলে আসছে, একদম হলুদ কালার চলে আসছে। হলুদ লাগবে না, এই হলুদ দিয়ে রান্না করে ফেলবো। তেল গরম হয়েছে মনে হয়। আমি আসছি। এখন কি করবে? পাঁচফোড়ন দিব। পাঁচফোড়ন দিবে? আচ্ছা, পাঁচফোড়ন দিব, তেজপাতা দিব। তেজপাতাটা হচ্ছে রান্নায় আসলে একটা আলাদা একটা স্বাদ আনে। খুব একটা ভালো একটা দিব। পুকুরের মাছ পাঁচফোড়ন ভালো হয় না। এটা তো পুকুরের রুই মাছ। হ্যাঁ, পুকুরের রুইতে পাঁচফোড়ন না দিলে মাছের আসার স্বাদটা আসবে। আসলে মাছ রান্না করার যেটা আসলে প্রণালীর মধ্যে পাঁচফোড়ন অবশ্যই দেওয়াটা উচিত। পাঁচফোড়ন দিলে মানে তরকারির স্বাদটা আলাদা একটা ফ্লেভার চলে আসে তরকারির মধ্যে। আবার না শুকনো চিনি কেমন আবার
এটা দিয়ে গ্রেট করে দিব। কিসে এদিকে রিকের অবস্থা দেখুন। কি করছিস তুই? এই দেখো সব দেখতেছে, সব দেখা যাচ্ছে। উঠো মাটি থেকে উঠো। উঠো। এই রে বাবা কি করছে রিক? উঠো রিক বাবা উঠো। গাড়ি চালো তো। তুমি আজকে কি খাইছো যে? দুপুরবেলা কি খাইছো? দেখাও না। কি খাইছো সেটা বলো। দুপুরবেলা কি খাইছো? প্রসাদ খেয়েছো না? কি খিচুড়ি প্রসাদ? এখন না বলো। আগে তো একটু গেট করে নিই, একটু গেট করে তারপরে মাছের মধ্যে দিয়ে দেবো একসাথে। ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো। কি হয়েছে বাবা? কি হয়েছে? দেখছেন অবস্থা? কি হয়েছে? আচ্ছা দেখাবো তোমাকে দেখবো। ও মোবাইলের ছবি দেখবে। মোবাইলে ছবি দেখবি? আচ্ছা উঠো দেখাবো। এই দেখো সবাই দেখতেছে। আচ্ছা দেখাবো। কিসের ছবি দেখবি বল না? কিসের ছবি দেখবি? কিসের ছবি দেখবি? মাকে দেখবি? কিসের ছবি দেখবি বল। নাকি তোকে দেখবি? কাকে দেখবি? বাবাকে দেখবি? আমাকে দেখবি? চুকুর দিকে কি করছে দেখবি? চুকুকে দেখবি? মোবাইলে চুকুকে দেখবি? যা বস, সবাইকে দেখ গিয়ে যা। বসে সবাইকে দেখবি। আমার ছেলেটা বেশি দুষ্টু। আজ্ঞা কি নিয়ে চলে যাচ্ছ তুমি? দিয়ে দিয়েছি। একটু গ্যাসটা বন্ধ করে গিয়েছিলাম। বাচ্চাদের দুষ্টামিতে পুরো ঘর এলোমেলো হয়ে গেছে। হলুদ দিয়ে দিচ্ছি। আচ্ছা লঙ্কা গুঁড়ো দিব। জিরা গুঁড়ো দিয়ে দেব। রাঁধুনি জিরার গুঁড়ো। রাঁধুনি গুঁড়োটা ভালো। রাঁধুনি মশলার গুঁড়ো মোটামুটি সব গুঁড়োই ভালো। তারপর হালকা একটু জল দিব। গরম পানি? এটা হালকা কুসুম গরম আর কি। গরম পানি দিলে একটু ভালো হয়, তরকারির ঝোলটা একটু ভালো হয়, একটা স্বাদ আসে। মাছের মশলা দেবো একটা। রাঁধুনি? হ্যাঁ রাঁধুনি রেডিমিক্স মাছের মশলা। অল্প পরিমাণে দিয়েছি, তো মাছ তো অল্প। লবণ দিব স্বাদ মতো। প্যাকেট থেকে এখনো এতে রাখা হয়নি, কৌটোতে রাখা হয়নি, সেজন্য প্যাকেট থেকে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণ দিব হালকা একটু, ভালো করে কষিয়ে নেব। টমেটো দেওয়া হয় না, টমেটো দিতে হবে। টমেটোগুলো কর। আলু দিছো? কোথায় আলু দিছি? বাচ্চার দুষ্টুমিতে আমি সব কিছু ভুলে যাই এখন। আলুগুলো দিতেই ভুলে গেলাম। সমস্যা নেই, কষাই ফেলে একসাথে। আলুগুলো ভেজে দিলে ভালো হয় না? হ্যাঁ, ভেজে দিলে ভালো হয়। এগুলো রান্না করা যায়, রান্না করা যায়, এটাই আলাদা থাকে। বন্ধুরা দেখুন আবার চলে দেখে চুকু, এটা চুকু ঋত্বিকামা আমার মেয়ে, আমার ছেলে আর আমার মেয়ে দুষ্টামি শেষ নাই। টমেটো দিলে না তরকারি কালারটা সুন্দর হয় না, সাদা
কোনো তরকারিতে, মাংসের তরকারি বলো বা মাছের তরকারি বলো, টমেটোটা ভালো লাগে। টমেটো, ধনিয়া পাতা, না কাঁচা মাছের লঙ্কা। তরকারিতে ধনিয়া পাতা না খাই না আমরা। না মাংসেতে ধনিয়া পাতা লাগে না। ওই যে মাছে বললাম আর কি, মাছ তোমার যে কোনো মাছে ধনিয়া পাতাটা না দিলে, কাঁচা লঙ্কাটা না দিলে ভালো লাগে না। কি অবস্থা দেখো। লাইনটি ফুটো, তুমি লাইনটা ফুটো, এদিকে দেখো মা, এই তো একটা হাসি দাও, দেখেছো? একটা হাসি দাও। হাসি দিচ্ছে। ঘুমাচ্ছে, ঘুমাবে। বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সামলানো অনেক কষ্ট। আর তো সবার থেকে করতে হবে। বাচ্চা পায়খানা দিচ্ছে, বাচ্চা প্রস্তাব দিচ্ছে, বাচ্চা ঘুমাবে, বাচ্চা খাবে, রান্না করতে হবে, সংসার সামলাবো, রান্না করবো, এদিকে যাবো এদিকে যাবো। সবার ঘরেই আছে এরকম। না একটু হালকা দিচ্ছি পছন্দ করে। ওই যে আলুগুলো ভেজে দিই না, আমার ভুল করছি আমি, মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। এবার চিটকা দিচ্ছে, আমি দৌড়ে পালাইছি এই আলুগুলো না দিতে। আর দৌড়ে পালাইছি আমার ছেলেকে ইয়ে করার জন্য। দুষ্ট হয়েছে আমার রিক বলার মতো না। ওই যে আজকে মন্দিরে গিয়ে কি করতে জানো? আজকে মন্দিরে গিয়ে বলতেছে যে ইয়া করবে, ওই ওদের থালি থেকে প্রসাদ খাবে। সবার থালি থেকে ওর থেকে প্রসাদ খেতে হবে। মন্দিরে প্রসাদ রাখছে বাইরে, ওই বাইরে থেকে পূজা আসছে, ওরা পূজা দিচ্ছে, ওইখানে থালা রাখছে, ওই থালা থেকে ও নাকি প্রসাদ খাবে, ওইখানে দাঁড়িয়ে আছে। ওইখান থেকে তো আর আসে না, আমার সাথে তো আর আসে না, ও আসবেই না। ওইখানে কান্না বসে গেছে, ওইখান থেকে আর আনতে পারছি না আমি। অনেক কষ্ট এখান থেকে এনেছি, তারপর বলে পায়েস খাবো। এবার পায়েস খেতে নিয়ে যাও, ওকে কোথায়? ওর বাবার কাছে নিয়ে যাও পায়েস খাওয়ার জন্য, আমার কাছে আসার জন্য। হ্যাঁ দুষ্ট। বন্ধুরা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। মা বলেছিল ঝোল অল্প দেওয়ার জন্য, ওই জন্য অল্প দিয়েছি। আমরা মানুষ হচ্ছি কয়জন যে? আমরা মানুষ কয়জন? এখন 5 জন। চুকু তো কি খাই? চুকু 6 জন। বাবা তো বেড়াতে গেছে, বাবা সহ 7 জন আমরা। বাবা তো বেড়াতে গেছে বাবার বড় মেয়ের বাড়িতে। তুমি একটা কাজ ভুলে গেছো, যে তুমি তোমার মেয়ের জন্য গ্যাসের ওষুধ আনো নাই যে। ও আচ্ছা, কালকে নিয়ে আসবো। গ্যাস্ট্রিক পুপু করবে, পুপু। টাটা টাটা কাকে দিচ্ছ তুমি মা? দাদা টাটা হাই দাও, একটু হাই দাও, টাটা দাও। দাদা কোথায়? দাদার সাথে কথা বলছো? তোমার দাদা কোথায়? হ্যাঁ ও দাদার সাথে, হ্যাঁ কথা বলছে তো, দাদার সাথে ভিডিও কলে কথা বলছে। ও বাবা, ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? ঘুমাবে? ঘুমা। আমার মা তো, আমার পিচ্চি মা। বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিয়েছি জলের মধ্যে। চুলার আঁচটা মিডিয়াম সাইজ করে দিয়েছি। এখন এইখানে বাসন আছে, এগুলো একটু ধুয়ে নিই। দেখুন বন্ধুরা কত সুন্দর কাজ। কি অবস্থা, এই আসতেছে বিটাল। আস্তে আস্তে ধুবে। ওকে একটু নিয়ে যাও, তুমি একটু এগুলো ধুয়ে নিই। তো তোমার তো, এটা তোমার তো। ইতি তুমি না আদর করে আপি দাও, আপি দাও, আপি দাও, টাকা আপি দাও। এই যে নাও নাও নাও, জড়িয়ে ধরো, আপি দাও, আদর করো। উরি বাবারি কি আদর, কি আদর। বন্ধুরা আমি ভিডিওটা শেষ করব। তো আমার রান্না শেষ হয়ে গেছে। তো এই তো সবে মাত্র এসে একটু বসলাম, তো বাচ্চাদের সাথে একটু খেলা করছি, ফ্রি হলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।